কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি পবিত্র দেবনাথ, আর আপনারা দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল মেডি বাংলা। আজ আমি আপনাদের সাথে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমাদের অনেকেরই দৈনন্দিন জীবনের বড় সমস্যা, কোমরের ব্যথা। হ্যাঁ, কোমরের ব্যথা এমন একটা সমস্যা যেটা একবার হলে অনেক দিন ধরে ভোগাতে পারে। অফিসে লম্বা সময় বসে থাকা, ভারী জিনিস তোলা, ঠিকভাবে না হাঁটা কিংবা এক্সারসাইজ না করা, এসব কারণে কোমরে ব্যথা হয়। কিন্তু চিন্তা করবেন না, আজ আমি আপনাদের কিছু সহজ ব্যায়াম আর টিপস বলবো, যেগুলো নিয়মিত করলে কোমরের ব্যথা অনেকটাই কমে যাবে, এমনকি অনেক ক্ষেত্রে পুরোপুরি সেরে যাবে। প্রথমেই একটা কথা পরিষ্কার করে বলি, আমি যে এক্সারসাইজগুলো বলবো এগুলো সাধারণ কোমরের ব্যথার জন্য। কিন্তু কারো যদি খুব বেশি ব্যথা থাকে, হাঁটতে কষ্ট হয় কিংবা স্নায়ুতে চাপ লাগে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এখন আসি ব্যায়ামের কথায়। প্রথম ব্যায়াম হল ক্যাট কাউ স্ট্রেচ। খুবই জনপ্রিয় আর সহজ একটা যোগব্যায়াম। এই ব্যায়ামটা করলে মেরুদণ্ড অনেকটাই ফ্লেক্সিবল হয়। করতে হবে কিভাবে? প্রথমে হাত আর হাঁটু মাটিতে রাখবেন, মানে 4 হাত পায়ে দাঁড়াবেন। এবার শ্বাস নিতে নিতে কোমর আর মাথা একটু অপরে তুলবেন, বুক সামনে করবেন। তারপর শ্বাস ছাড়তে ছাড়তে কোমরটা ভেতরের দিকে নামাবেন, মাথা নামিয়ে দেবেন। এইভাবে বিড়াল আর গরুর মতো ভঙ্গি করতে হবে। দিনে 5 থেকে 10 বার করলে দারুণ উপকার পাবেন। দ্বিতীয় ব্যায়াম হল চাইল্ড পোজ। এই ব্যায়ামটা খুবই রিল্যাক্সিং। করতে হলে হাঁটুর উপর বসুন, তারপর ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকে বুক মাটিতে ছোঁয়ানোর চেষ্টা করুন। হাত দুটো সামনে রাখুন। এতে পিঠের পেশি রিল্যাক্স হয় আর কোমরের টান কমে যায়। দিনে কয়েক মিনিট করলেই আরাম পাবেন। তৃতীয় ব্যায়াম হল পেলভিক টিল্টস। এটা বিশেষ করে কোমরের নিচের অংশের জন্য দারুণ কাজ করে। করতে হলে সোজা হয়ে চিত হয়ে শুয়ে পড়ুন, হাঁটু ভাঁজ করে রাখুন, পা মাটিতে। এবার কোমরের নিচটা মাটির সাথে চেপে ধরুন আর কিছু সেকেন্ড ধরে রাখুন, তারপর আবার ছেড়ে দিন। দিনে 10 বার করলে খুব উপকার পাবেন। চতুর্থ ব্যায়াম হল নি টু চেস্ট স্ট্রেচ। করতে হলে চিত হয়ে শুয়ে একটি পা ভাঁজ করে বুকের দিকে নিয়ে আসুন, কয়েক সেকেন্ড ধরে রাখুন, তারপর নামিয়ে দিন। অন্য পায়ের জন্য একইভাবে করুন। এতে কোমরের নিচের টান কমে যাবে। আরেকটা খুব কার্যকর ব্যায়াম হল ব্রিজ এক্সারসাইজ। চিত হয়ে শুয়ে পড়ুন, হাঁটু ভাঁজ করুন, হাত দুটো পাশে রাখুন। এবার কোমর ধীরে ধীরে উপরে তুলুন, যেন শরীর একটা সেতুর মতো হয়ে যায়। কয়েক সেকেন্ড ধরে রাখুন, তারপর নামিয়ে ফেলুন। দিনে কয়েকবার করলে কোমরের পেশি মজবুত হবে। এখন কথা হলো, শুধু ব্যায়াম করলেই হবে না, কিছু অভ্যাসও বদলাতে হবে। যেমন, লম্বা সময় এক জায়গায় বসে থাকবেন না, আধ ঘন্টা পরপর উঠে হাঁটাচলা করবেন। ভারী কিছু তুলতে হলে কোমর না বাঁকিয়ে হাঁটু ভাঁজ করে তুলবেন। সঠিক ভঙ্গিতে বসবেন আর শোবেন। চেষ্টা করবেন শক্ত বিছানায় ঘুমাতে, নরম বিছানায় নয়। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হল শরীরের ওজন ঠিক রাখা। অতিরিক্ত ওজন থাকলে কোমরে চাপ বেশি পড়ে, ব্যথা বেড়ে যায়। তাই নিয়মিত ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খাবার খান। দেখুন, এই ছোট ছোট অভ্যাস আর ব্যায়ামগুলো যদি প্রতিদিন করেন, তাহলে আপনার কোমরের ব্যথা অনেকটাই কমে যাবে। একবারে হয়তো সেরে যাবে না, কিন্তু নিয়মিত করলে ধীরে ধীরে উন্নতি অবশ্যই হবে। এখন আমি আবার মনে করে দিই, আমি পবিত্র দেবনাথ, আর আপনারা দেখছেন মেডি বাংলা। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমি নিয়মিত আপনাদের জন্য স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ টিপস আর ওষুধের পরামর্শ নিয়ে আসি। আচ্ছা, দেরি করো না, এখনই মেডি বাংলাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেল টিপতে ভুলো না। আজকের ভিডিও শেষ করছি। আশা করি টিপসগুলো কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।